বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলের অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব জগদ্ধাত্রী পুজোর। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী, জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী। উপনিষদে জগদ্ধাত্রীর নাম উমা হৈমবতী বলে উল্লেখ রয়েছে। কৃষ্ণনগর শহরে উল্লেখযোগ্য পুজো কমিটি ৯৯টি, তার মধ্যে উল্লেখযোগ্য পুজোর কৃষ্ণনগর প্রভাত সংঘের। এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হায়দ্রাবাদের ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। চন্দননগরের পর উল্লেখযোগ্য জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে। এই পুজোর শুভ সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তারপর থেকেই কৃষ্ণনগর শহরে শুরু হয় একাধিক জায়গায় জগদ্ধাত্রী পুজো, এবং সরকারি যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে পুজো কমিটি ৯৯টি এবং ছোট বড় মিলিয়ে টোটাল ২৫০টি পুজো কৃষ্ণনগর শহরে জুড়ে হয়, কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায়। এবং আজকে আমরা তেমনই একটি পুজো কমিটির কাছে চলে এসেছি এবং তাদের সাথে আমরা কথা বলে নেব এবছরের থিম, তাদের বাজেট এবং কত বছরের পুজো। আপনার নাম? আমার নাম প্রকাশ দাস। আর কি পদে? আমি কৃষ্ণনগর ক্লাব প্রভাত সংঘর সহসভাপতি। আচ্ছা, আপনাদের এবছরের থিম কি আছে? আমাদের এবছরের থিম হায়দ্রাবাদের একটি ইস্কন মন্দিরের আদলে আমরা পূজা মণ্ডপ সজ্জা করতে চলেছি। আর এছাড়াও আমাদের মায়ের প্রতিমা ও সাজে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে। আচ্ছা, আপনাদের এই পুজো কত বছরে পা দিল? আমাদের এটা ১২তম বৎসর পুজো, জগদ্ধাত্রী পুজো। আচ্ছা, আনুমানিক বাজেট কত? আনুমানিক বাজেট ২৫ লাখের আশপাশে। আচ্ছা, এবার লোক কেমন হবে বলে মনে হচ্ছে? লোক কেমন হবে বলতে, আমাদের কৃষ্ণনগরের যে জগদ্ধাত্রী পুজো তাতে তো মানুষের সমাগম হয়। আমাদের কৃষ্ণনগর ক্লাব প্রভাত সঙ্গে আমরা ৪ দিন ব্যাপী মায়ের আরাধনায় লিপ্ত থাকি। আমাদের পূজা ৪ দিনের পূজা, সেই জন্য আমরা এক্সপেকটেশন করছি যে আমাদের ভিড়, পূজা মণ্ডপের সামনে বা দর্শকের যে ভিড়, তা আমাদেরকে আমাদের এই যে কষ্টের ফল ১ মাসের, সেটা আমরা স্যাটিসফাইড হব। মানুষ আমাদের কৃষ্ণনগর প্রভাত সঙ্গে আসবে এবং আমাদের মায়ের প্রতিমা দর্শন করবে, আমাদের মণ্ডপ দর্শন করবে। এই যে পুজো, জগদ্ধাত্রী পুজো শেষ হওয়ার পর থেকেই তো আগামী বছরের জন্য চিন্তা ভাবনা করতে হয়। হ্যাঁ, তা তো করতেই হয়। পুজো মাকে নিরঞ্জনের পরপরই আমাদের মিটিং করা হয়, সেখানে আলোচনা করা হয় যে আমরা কিভাবে পরবর্তী বছরে আমরা পুজো নিয়ে কি চিন্তা ভাবনা রাখবো, কতটা এগোবো। আমরা সারা বছর ধরেই এটা চিন্তা ভাবনার মধ্যে রেখে আমাদের পূজার যখন সন্ধিক্ষণে চলে আসি তখন আমরা সেগুলোকে বাস্তবায়িত করি। আচ্ছা আচ্ছা, এই সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা কৃষ্ণনগরে যে কোনো ক্লাব বারোয়ারি আছে, তাদের মধ্যে শুধু নুড়িপাড়া আছে যেটা ৪ দিন ব্যাপী পুজো হয়, আর কৃষ্ণনগর প্রভাত সঙ্গে ৪ দিন ব্যাপী পুজো হয়।